তো এর আগের দুটো ভিডিওতে আমি তোমাদের ক্লাস 8-এর কোষে দেখি 4.1-এর যে গুণ করো সেখান থেকে আমি 1 আর 2-এর অঙ্কগুলো আমি করে দিয়েছিলাম। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে তারপরে 3 এবং 4-এর অঙ্কগুলো করাবো। তো প্রথমে আমি 3-এর অঙ্কগুলো করাবো, বলেছে সরল করো। কি বলেছে দেখো না, দেখো দিয়ে দিয়েছে, দেখো বলেছে দেখো এক্স প্লাস ওয়াই তার সঙ্গে গুণ করতে বলেছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই তার সঙ্গে গুণ করতে বলেছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে কি হবে, প্রথমে এটার সঙ্গে এটা গুণ, এটা আলাদা করে এটার সঙ্গে এটা গুণ, তারপর এটার সঙ্গে এটা গুণ করার পর লাস্টে এই যোগটাকে করব। তাহলে আমি এক কাজ করি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এইটাকে আগে করি আর এটাকে আগে করি, তাহলে লাস্টে সেকেন্ড ব্র্যাকেট খুলে দেবো ওখানে। ঠিক আছে, তাহলে প্রথমে এক্সটা দুজনের সাথে গুণ হবে, এক্স দুজনের সাথে গুণ হবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তারপরে ফের প্লাস এই যে ওয়াই রাখি, তার সঙ্গে কি গুণ করব, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা তোমরা যখন মানে এই মানে যখন মানে শিখে না তখন দেখো অনেক অঙ্কটা তাড়াতাড়ি হবে। ঠিক আছে, যখন তোমরা শিখে যাবে। ঠিক আছে, এটা একটা সূত্র আছে, কিন্তু তোমরা এই মুহূর্তে তোমরা সূত্র জানো না, তাই জন্য সূত্রের মাধ্যমে করা মানে করতে পারবে না। তোমরা এখন আপাতত গুণের মাধ্যমেই করবে, সূত্র থাকলে দেখবে অঙ্কটা খুব সহজ হয়ে যাবে। তো চলো প্লাস এটাকে করি, সেকেন্ড ব্র্যাকেট দিই, তাহলে এক্স এর সঙ্গে একবার একে গুণ, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আবার মাইনাস ওয়াই এর সঙ্গে আবার গুণ করব এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এইটা গুণ করবো, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব। তাহলে সবার প্রথমে এক্সের সঙ্গে এর গুণ করব, আমি গুণটাকে রাফটাকে এখানটায় করছি। তাহলে সবার প্রথমে কি আছে, এক্স, এক্সের সঙ্গে 3 বার গুণ, তাই তো। প্রথমে এক্সের সঙ্গে কত গুণ করব না, এক্সের সঙ্গে গুণ করব এক্স স্কোয়ার, তারপর আছে এক্স ওয়াই, তারপর আছে ওয়াই স্কোয়ার, তাই তো। কত হচ্ছে দেখি, প্রথমে এর সাথে গুণ করলে দুপাশে এক্স আছে, তাহলে এর মাথায় সূচক 1, তাহলে এটা হয়ে যাবে এক্স কিউব। আর এটা তাইতে বসাই, আমি আগে একটা একটা করে বসাই, এক্স কিউব প্লাসে মাইনাসে মাইনাস, তারপর কি করবো, ফের এক্সের সঙ্গে একে গুণ করব, এক্সের সঙ্গে গুণ করলে দেখো এর মাথা সূচক 1, এর মাথা সূচক 1, তাহলে এখানে এক্স স্কোয়ার আর ওয়াইটা একা সিঙ্গেলে পড়ে আছে, বসিয়ে দিই এক্স স্কোয়ার আর ওয়াই। ঠিক আছে, পরের ক্ষেত্রে দুটোই আলাদা আলাদা জিনিস, তাহলে বসিয়ে দিই পুরো যা আছে তাই, এক্স ওয়াই স্কোয়ার, এই যে প্লাসে প্লাসে প্লাস, তাহলে এক্স ওয়াই স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিই। ঠিক আছে, চলো এটা হয়ে গেল। এবার দেখো এখানে হচ্ছে প্লাস, এবার এটা করবো, এদিকের গুলোকে করবো প্লাস। ঠিক আছে, এদিকের গুলোকে করি আমি, ওয়াই 3 বার ওয়াই করি, ওয়াই গুণ ওয়াই গুণ ওয়াই, কত কত আছে, এক্স স্কোয়ার এক্স ওয়াই আর একটা আছে ওয়াই স্কোয়ার। করবো প্রথমে এর সঙ্গে এর গুণ, পুরো আলাদা জিনিস, তাহলে বসিয়ে দিই ওয়াই এক্স স্কোয়ার, তারপরটা আছে ওয়াই স্কোয়ার এক্স, সূচক 1 আর 1 আছে, এখানে দুটো, এখানে সূচক 1, তাহলে এটাকে যাবে ওয়াই কিউব, বসিয়ে দিই। তাহলে বসাই, কি আছে, প্রথমেরটা আছে, প্রথমে হচ্ছে ওয়াই এক্স স্কোয়ার, ওয়াই এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস, তারপরে কত আছে ওয়াই স্কোয়ার এক্স, ওয়াই স্কোয়ার এক্স। নেক্সট তারপরে কত আছে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তারপরে আছে ওয়াই কিউব, বসিয়ে দিলাম। ঠিক আছে, প্লাস সেকেন্ড ব্র্যাকেট। এবার এটার কাজ করব। আচ্ছা ব্র্যাকেটটা একেবারে খুলে দিই, ব্র্যাকেটটা একেবারে খুলে দিই, আর দেওয়ার দরকার নেই, একেবারে খুলে দিই, গুণটা সমান করছে আর দরকার নেই, তাহলে তাড়াতাড়ি হবে। ব্র্যাকেটটা খুলে দাও, যেহেতু প্লাস আছে অত সাইনে করে, মাইনাস থাকলে ব্র্যাকেটটা রাখবে, পরের লাইনে ব্র্যাকেট খুলবে, প্লাসের বেলা তখন সাইন কিছু হবে না, তাহলে রেখে দাও। এবার এটার সঙ্গে এগুলোকে গুণ করছি, দেখো এক্স, ফের এক্সের সঙ্গে, আচ্ছা গুণ তো করাই আছে, এক্সের সঙ্গে এক্স, এক্স ওয়াই আর ওয়াই স্কোয়ার, একই তো, গুণ তো করা আছে, তাহলে এটাই তো হবে, এটাই তো গুণ করা আছে, শুধু সাইনটা একটু চেঞ্জ হবে, তাহলে আর করছি না। তাহলে প্রথমেরটা হবে এক্স কিউব প্লাসে প্লাসে প্লাস, তারপরে আছে এক্স স্কোয়ার ওয়াই, তারপরে আছে প্লাসে প্লাসে প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এটার বেলা, তাহলে কি হচ্ছে এক্স ওয়াই ওয়াই এক্স স্কোয়ার, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস
ওয়াই এক্স, তোমার ওয়াই স্কোয়ার এক্স প্লাসে মাইনাসে মাইনাস, তারপর কি আছে ওয়াই কিউব। আমি একেবারে ব্র্যাকেট খুলে দিলাম। আচ্ছা দেখি এক্স কিউব কোথাও কি আছে? এক্স কিউব আছে, তাহলে 2x কিউব, কাটাকুটি হচ্ছে না, 2x কিউব, এখানে প্লাসই আছে তো মাঝখানে, দেখে নিই, হ্যাঁ প্লাস আছে, 2x কিউব। নেক্সট এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, সরি এক্স স্কোয়ার ওয়াই, দেখো এখানেও আছে, দেখো এক্স স্কোয়ার ওয়াই প্লাস, তাহলে কেটে যাচ্ছে, তারপর দেখো এক্স ওয়াই স্কোয়ার, আচ্ছা এক্স ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই স্কোয়ার, এই যে এক্স ওয়াই স্কোয়ার এইখানে আছে, আচ্ছা এখানেও তো থাকার কথা ছিল, এই তো এখানে আছে এক্স ওয়াই স্কোয়ার, এই যে এক্স ওয়াই স্কোয়ার, একটু বুঝে দেবে, আগে পরে করে নিলে বেটার হতো। চলো তারপরে ওয়াই কিউব কোথাও আছে, হ্যাঁ প্লাস মাইনাস ওয়াই কিউব কেটে যাচ্ছে, এক্স কিউব তো করে দিলাম, এক্স স্কোয়ার ওয়াই, এই যে দেখো প্লাসে মাইনাসে কেটে যাচ্ছে, তারপর দেখো এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কোনটা? এইটা হলো তোমাদের এই অ্যান্সার। দেখো 4 লাইনে অ্যান্সার শেষ। এই হলো তোমাদের যে অ্যান্সার, কত? 2x কিউব। কি বললাম বুঝতে পেরেছো? জাস্ট ধরে 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 করবে, তাহলে কিন্তু অঙ্কটা কঠিন হবে না। কি বললাম বুঝতে হবে? চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের যেটা করাবো সেটা হলো 3-এর 2 নম্বরের অঙ্কটা। কি বলেছে দেখো, এ স্কোয়ার তার সঙ্গে গুণ করতে বলেছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ব্র্যাকেটের মধ্যে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো এই অঙ্কটাতে না যদি ভেতরটা সূত্র ফেলা, সূত্রে ফেলতে পারবো। আমি কি বললাম, সূত্র নিয়ে এখন মাথা ঘামানোর কোনো দরকার নেই, এখন জাস্ট গুণ করবো। তাহলে এটা আলাদা করেই গেছে, এর সঙ্গে এর গুণ দেখো আলাদা করে আমি করতাম, সেটা কিন্তু করাই আছে ওই লাইনটা। দেখো এটা আলাদা আলাদা করে এর সাথে এর গুণ করবো, এর সাথে এর গুণ করবো, এর সাথে এর গুণ করবো, একদম করাই কিন্তু আছে। আমি এখানে করছি ডাইরেক্ট, এখানে করছি আমি। তাহলে প্রথমে কি করে দেখো কি আছে, এ স্কোয়ার, তাহলে দুবার স্কোয়ার আছে, দুটো গুণ হবে। এ স্কোয়ারের সাথে প্রথমে গুণ করবো কি, বি স্কোয়ার, তারপরে গুণ করবো কত, সি স্কোয়ার। কত বেরাচ্ছে? এটা যা আছে তা দুটোই একসাথে বসে যাবে, এটাও তাই, এ স্কোয়ার সি স্কোয়ার বসে যাচ্ছে, বসিয়ে দাও। কি বসাচ্ছে, এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস, এখানের ক্ষেত্রে বি স্কোয়ার গুণ বি স্কোয়ার গুণ কি আছে, সি স্কোয়ার এ স্কোয়ার। তাহলে প্রথমে এটা হবে, যার দুটোই বসে যাবে, কারণ দুটোই আলাদা জিনিস। এটাও তাই, এ স্কোয়ার বি স্কোয়ার বসিয়ে দাও, বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস, এবার এটার সঙ্গে সি এর সঙ্গে সি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার, একদম সহজ হয়েছে, এ স্কোয়ার বি স্কোয়ার, কোনো গুণ করতে হচ্ছে না, করাই আছে, বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার। চলো এ স্কোয়ার বি স্কোয়ার, এ দেখো এ স্কোয়ার, এই যে স্কোয়ার বি স্কোয়ার কেটে যাচ্ছে, এ স্কোয়ার সি স্কোয়ার, এ দেখো মাইনাস প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে অ্যাকচুয়ালি পড়ে কত রইলো, পড়ে রইলো বড় একটা 0, মানে অ্যান্সার কত হলো, 0 অ্যান্সার হলো। একদম মানে একটা লাইনই তোমাদের করতে হয়েছে, সোজা দিয়েছে, একদম একটা লাইন বলতে পারো করে দিয়েছে, এরকম একটা কিছু ব্যাপার। কি বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের করাবো হচ্ছে 4 দাগের অঙ্কগুলো। তো প্রথমে দেখো একের অঙ্কটা কি বলেছে, এ সমান সমান, অর্থাৎ এর মান দিয়ে দিয়েছে কি, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। বি সমান সমান, বি এরও মান দিয়েছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। সি এরও মান দিয়েছে সি ইজ ইকাল টু জেড স্কোয়ার প্লাস এক্স জেড প্লাস এক্স স্কোয়ার হলে এক্স ওয়াই এ প্লাস ওয়াই জেড বি ইন্টু বি প্লাস জেড মাইনাস এক্স ইন্টু সি এর মান নির্ণয় করো। এটা তোমাকে বের করতে হবে, নিচের এই মানটা নির্ণয় করো। তাহলে আমি সেটা বসালাম এবং এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো এখানে দেখো এ বি আর সি এর মান দেখো দিয়ে দিয়েছে অঙ্কের মধ্যে। তাহলে আমি এ বি আর সি এর মানটাকে বসাই। দেখো তাহলে কি দিয়েছে, প্রথমে আমি বসিয়ে দিচ্ছি, দেখো এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে। এখানে দেখো এর মান দিয়ে দিয়েছে, এর মান দিয়ে দিয়েছে, কত দিয়েছে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তাই তো, প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে, দিয়ে দিয়েছে। আবার প্লাস ওয়াই জেড বসাই, ওয়াই জেড সেমভাবে বি এরও মান এখানে দিয়ে দিয়েছে। বি এর মান দেখো দিয়ে দিয়েছে, কি দিয়েছে, ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড
প্লাস জেড স্কোয়ার। সেমভাবে জেড এক্স, জেড মাইনাস এক্স, এখানেও সি এর মানটা দিয়ে দিয়েছে, কত দিয়েছে, জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। এই মানগুলো সব তোমাদের দিয়ে দিয়েছে, দেখে জেড মাইনাস জেড, হ্যাঁ দিয়ে দিয়েছে। জাস্ট মানগুলো আমি বসিয়ে দিলাম। তাই এই যে এর মান এটা দিয়েছে, এটা মানে কিন্তু এ, এটা মানে কি এ, এটা মানে কিন্তু বি, এটা মানে কিন্তু সি, এই মানগুলো দিয়ে দিয়েছে, আমি বসিয়ে দিলাম। ঠিক আছে, আমি এখানে বসিয়ে দিলাম। এবার কি করব, গুণ করব। কি করব, গুণটা প্রথমে এর সঙ্গে এর গুণ, এর সঙ্গে এর গুণ, এর সঙ্গে এর গুণ। দেখো এটা কিন্তু একটা না, এই যে এই অঙ্কগুলো না প্রতিটাতে না এখানে একটা সূত্র পড়ছে, এটা একটা সূত্র আছে, এটারও একটা সূত্র আছে, এটারও একটা সূত্র আছে। তাহলে এই যে সূত্রগুলো যদি তখন তোমরা শিখে যাবে যখন সূত্র, তখন দেখবে এই গুণগুলো করতে অসুবিধা হবে না, সূত্র বসিয়ে দিলে গুণটা সহজ হয়ে যাবে। কিন্তু এখন তোমরা সূত্র শেখো না, তাই তোমাদেরকে গুণের মাধ্যমে অ্যান্সারটা বের করতে হবে। তাহলে আমি করি গুণের মাধ্যমে। ঠিক আছে, ছোট করে করি। তাহলে প্রথমে কি করব, আমি এর সঙ্গে এদের গুণ করবো। তাহলে এক্স সঙ্গে কার গুণ করবো, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, গুণ করব। আবার মাইনাস ওয়াই এর সঙ্গেও তাই, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, গুণ করলাম। সেমভাবে আমরা ওই দিকেরটাও তাই করবো, প্লাস সেমভাবে এই দিকেরটাও করি। তাহলে ওয়াই এর সঙ্গে পুরোটাকে গুণ করব, ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। আবার এই মাইনাস জেড এর সঙ্গে, মাইনাস জেড এর সঙ্গে কি করব, আবার এটা গুণ করবো, ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। ঠিক আছে, সেমভাবে এটাও তাই, জেড এর সঙ্গে এদের পুরোটা গুণ করব, জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। আবার মাইনাস এক্স এর সঙ্গে কি করব, এটা অনেক বড় অঙ্ক, জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার, এটা দেয়া আছে। ঠিক আছে, এবার আমি একটা একটা করে গুণ করব, জায়গা ধরবে। শোন, আমি উপরে একটুখানি করি, নিচে কয়েকটা করি, নিচটাই করছি, একদম সাইড চাপিয়ে নিচটাতে এখানে করছি। আচ্ছা, উপরটায় কয়েকটা করি না, নিচটাতেই করছি। এই নিচটাতে করছি, কারণ লাইনটা লাগবে। প্রথমে আছে এক্স 3 বার, এক্স গুণ এক্স গুণ এক্স, কত কত আছে, এক্স স্কোয়ার এক্স ওয়াই, আর একটা আছে এক্স ওয়াই, আর কত আছে ওয়াই স্কোয়ার। মুছে মুছে করতে হবে। তাহলে গুণ করি, প্রথমে এর সঙ্গে গুণ করলে কত হবে, সূচকগুলো যোগ হবে 3টে, এর সাথে করলে কত হবে, এখানে 1 এখানে 1, কত হচ্ছে 2। তাহলে এক্স স্কোয়ার ওয়াই, এটা কত হচ্ছে দেখো, এক্স আর ওয়াই, তাহলে এক্স ওয়াই স্কোয়ার। ঠিক আছে, বসিয়ে দিই, এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস, এবার এটা করি, কি আছে ওয়াই, ওয়াই গুণ ওয়াই গুণ ওয়াই। প্রথমে আছে কত, একই তো হবে, এক্স স্কোয়ার এক্স ওয়াই, আর একটা কত হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে কত হচ্ছে, এটা হবে এক্স স্কোয়ার ওয়াই, এটা হবে এক্স ওয়াই স্কোয়ার, কারণ দুটো আছে, এটা হবে ওয়াই কিউব। বসিয়ে দিই, প্লাসে মাইনাসে মাইনাস, প্রথমে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই, প্লাসে মাইনাসে মাইনাস, তারপর কত হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই স্কোয়ার, প্লাসে মাইনাসে, এই যে প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই কিউব, এটা দাঁড়ালো। ঠিক আছে, চলো আর একবার করি, এটা মুছে দিই, না হবে না, এটা অনেক বড় তো। মুছে মুছেই করতে হবে বারবার করে। তারপরে কত আছে ওয়াই দিয়ে, তাই তো, ওয়াই গুণ ওয়াই গুণ ওয়াই, আর তারপরে হচ্ছে জেড, জেড দিয়েও আছে, জেড
জেড জেড রেখে দিই। একই সংখ্যা কি আছে, ওয়াই স্কোয়ার ওয়াই জেড আর জেড স্কোয়ার, ওয়াই স্কোয়ার ওয়াই জেড, ওহো ওয়াই জেড, সরি জেড ওয়াই, জেড ওয়াই ওয়াই জেড, ওয়াই জেড আর একটা হচ্ছে জেড স্কোয়ার। গুণটা করি, তাহলে কত হচ্ছে, প্রথমে দেখো ওয়াই কিউব হচ্ছে এক আছে, আর এখানে একটা দুটো, এটা কত হচ্ছে ওয়াই, দেখো এক এক ওয়াই স্কোয়ার আর জেড, এটা কত হচ্ছে এক আছে, তাহলে যা আছে তাই বসে যাবে ওয়াই জেড স্কোয়ার, বসিয়ে দিই। এই যে এটা করলাম কিন্তু আমি, তাহলে দেখো প্লাস ওয়াই কিউব প্লাস ওয়াই স্কোয়ার জেড প্লাস ওয়াই জেড স্কোয়ার হলো। এবার এটা করি মাইনাস, এবার জেড, তাই তো, তাহলে কত হচ্ছে ওয়াই স্কোয়ার জেড, তারপরে দাঁড়াচ্ছে জেড ওয়াই জেড স্কোয়ার, তারপরে দাঁড়াচ্ছে দেখো জেড তিনটে হচ্ছে জেড কিউব, বসিয়ে দাও। তাহলে ওয়াই স্কোয়ার জেড প্লাসে মাইনাসে মাইনাস, তারপরে কত আছে ওয়াই জেড স্কোয়ার, ওয়াই জেড স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস জেড কিউব হলো। এবারে পরেরটা করি, থাক এখানে হয়ে যাবে, করে দিই, এখানে আর মুছতে হবে না, হয়ে যাবে জেড গুণ জেড গুণ জেড গুণ এক্স এক্স এক্স, জেড কত আছে জেড স্কোয়ার, তারপরে আছে জেড এক্স, তারপরে আছে এক্স স্কোয়ার, কত হচ্ছে দেখো জেড কিউব হচ্ছে জেড কিউব, এটা কত হচ্ছে জেড স্কোয়ার এক্স এক্স জেড আর কি, তারপর এটা কত হচ্ছে এক্স স্কোয়ার জেড, আগে এক্স স্কোয়ারটা সবসময় বসাবে, ঠিক আছে। চলো আমি বসাই, তাহলে দাঁড়াচ্ছে কত জেড কিউব প্লাসই হবে, সব প্লাসে, তাহলে জেড এক্স স্কোয়ার এক্স প্লাস এক্স স্কোয়ার জেড এটা আগে জেডটা লিখি, এক্সটা লিখি আগে, এক্স জেড স্কোয়ার, ঠিক আছে, সেটা মুছতে হবে। নাহলে এটা তো বসাতে পারছি না। এবার এর সঙ্গে এর গুণ জেড স্কোয়ার জেড এক্স এক্স স্কোয়ার, এটা কত হচ্ছে দেখো এক্স আর জেড স্কোয়ার, এটা হচ্ছে এক্স স্কোয়ার জেড, এটা কত হচ্ছে এক্স কিউব, বসিয়ে দিই। তাহলে প্রথমে হচ্ছে এক্স জেড স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস এক্স জেড এক্স স্কোয়ার জেড প্লাস মাইনাস মাইনাস এক্স কিউব, দেখি এবার কাটাকুটি যাচ্ছে কিনা, এক প্লাস এক্স কিউব, এ দেখো মাইনাস এক্স কিউব, কেটে দাও। নেক্সট, ঠিকঠাক টুকেছে তো, আবার পরে গন্ডগোল হলে অসুবিধা হবে, হ্যাঁ টোকা আছে। চলো এক্স স্কোয়ার ওয়াই, এই যে এক্স স্কোয়ার ওয়াই এক্স ওয়াই স্কোয়ার প্লাস, এটা হবে না, আচ্ছা ওয়াই কিউবটাকে কাটি, আচ্ছা জেড কিউব, এই যে জেড কিউব আর জেড কিউব প্লাস মাইনাস কেটে যাচ্ছে, আচ্ছা প্লাস এক্স ওয়াই স্কোয়ার, এখানে কোন জায়গাটা ভুল করলো নাকি, মাইনাস, হ্যাঁ এই যে সরি এই জায়গাটা ভুল করেছি, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এটা কেটে যাচ্ছে, এক্ষুনি ভুল হলে পুরো অঙ্ক যেত, ওয়াই স্কোয়ার জেড প্লাস ওয়াই স্কোয়ার জেড মাইনাস ওয়াই স্কোয়ার জেড, ওয়াই জেড স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই জেড স্কোয়ার, এক্স জেড স্কোয়ার প্লাস এক্স জেড স্কোয়ার মাইনাস প্লাস এক্স স্কোয়ার জেড মাইনাস এক্স স্কোয়ার জেড, সব কেটে গেল, পড়ে কত থাকলো বড় জিরো, একটা জিরো পড়ে থাকলো। দেখো খুব একটু ভুল হয়ে গেছিলো, একটুখানি ভুল আমি খুঁজে পেতাম না, ভাগ্য হলে খুঁজে পেয়েছি, এমন এই ভুলটা যে না হয়, বাই চান্স যদি একটু ভুল হয়ে গেলে তুমি খুঁজেই পাবে না কোথায় ভুল, কি বললাম বুঝতে পেরেছো? তো চলো তুলে নাও।
তো এরপরে তোমাদের শেষ যে অঙ্কটা অর্থাৎ 4-এর যে 2-এর অঙ্কটা সেটা করাবো। অঙ্কটা অনেকটা বড় অঙ্ক এটা। দেখো কি দিয়েছে, a ইজ ইকাল টু এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন, অর্থাৎ এর মান দিয়েছে। বি এরও মান দিয়েছে এম এক্স প্লাস এন ওয়াই প্লাস এল। সি এর মান দিয়েছে এন এক্স প্লাস এল ওয়াই প্লাস এম হলে দেখাও এ ইন্টু এম প্লাস এন প্লাস বি ইন্টু এন প্লাস এন প্লাস সি ইন্টু এল প্লাস এম, এটা দেখাতে বলেছে। কি হয় দেখি। তাহলে আমি বসালাম এবং প্রত্যেকের মান কিন্তু এখানে অঙ্কের মধ্যে দিয়ে দিয়েছে। ঠিক আছে, এ মানে হচ্ছে কি দিয়েছে দেখো, তাহলে এ মানে কি দিয়েছে দেখো ভালো করে। এ মানে কি দিয়েছে দেখো, এল এক্স, এই যে এ মানে দিয়েছে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন। ঠিক আছে, এটা দিয়েছে এম প্লাস এন। ঠিক আছে, তারপরে বি, বি মানে কি দিয়েছে দেখো, বি মানে দিয়েছে দেখো এম এক্স প্লাস এন ওয়াই প্লাস এল। ঠিক আছে, আর এই যে দেওয়া আছে এন প্লাস এল। ঠিক আছে, সি, সি মানে কি দিয়েছে দেখো এন এক্স প্লাস এল ওয়াই প্লাস কি দিয়েছে এম, আর কি পড়ে আছে এখানে এল প্লাস এম। ঠিক আছে, আর একবার দেখে নিই, চেক করে নিই, নাহলে ভুল হলে মুশকিল। এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন, এম এক্স প্লাস এন ওয়াই প্লাস এল, তারপর লাস্টে দিচ্ছে এন এক্স প্লাস এল ওয়াই প্লাস এম হলে। ঠিক আছে, চলো হলো। এবার আমি কি করব, এটার সাথে এটাকে গুণ করব। ঠিক আছে, এটার সঙ্গে এটাকে গুণ করবো। তুমি এটাকে আগে বসাতে পারো, এটাকে আগে বসাতে পারো, যেটা ইচ্ছা তুমি বসাতে পারো। তাহলে আমি বসাচ্ছি প্রত্যেকটার সঙ্গে। প্রথমে দেখো এল এক্স এর সঙ্গে কোনটাকে গুণ করব, এম প্লাস এন, হ্যাঁ কি না, প্লাস, এই যে প্লাস এম ওয়াই, আবার এম ওয়াই এর সঙ্গে এটা গুণ করব এম প্লাস এন, আবার কি করব প্লাস এন এর সঙ্গে আবার এটা গুণ করব এম প্লাস এন, তিনজনের সঙ্গে গুণ করব। চলো, প্লাস হয়ে গেল এটা। এবার এটা আবার এখানে করি, এম এক্স সঙ্গে গুণ করব এন প্লাস এল প্লাস এন ওয়াই এর সঙ্গে গুণ করব এন প্লাস এল, আবার প্লাস এল এর সঙ্গে গুণ করব এন প্লাস এল। সেমভাবে এখানেও তাই করব, প্লাস এন এক্স তার সঙ্গে গুণ করব এল প্লাস এম প্লাস এল ওয়াই তার সঙ্গে গুণ করব এল প্লাস এম প্লাস এম এর সঙ্গে গুণ করব এল প্লাস এম। তাই তো, গুণটা করতে আমাদের হবে। তাহলে আমি এখানে ছোট করেই করতে হবে, বড় করে জায়গা ধরবে না, আমি এই নিচটাতে করছি। চাপিয়ে করি। প্রথমে কি আছে দেখো, এল এক্স গুণ এম ওয়াই গুণ, ও এল এক্স দুবার আছে, সরি, এল এক্স তার সঙ্গে কি গুণ করবো, প্রথমে এম তারপরে এন। কি হয় দেখো, তাহলে তিনটেই আলাদা আছে, তাহলে কিভাবে লিখবো, এক্স এল এম, এল এক্স এম। ঠিক আছে, এখানে কি আছে দেখো, এখানে তাই হবে এল এক্স এন, তিনটে আলাদা সংখ্যাই বসবে। বসালাম এল এক্স এম প্লাস এল এক্স এন, ঠিক আছে। তারপর এম ওয়াই এর সঙ্গে গুণ করব, এম ওয়াই কি গুণ করব, এম গুণ করব, আর একটা গুণ করব এন। এটা দুটো এম আছে দেখো, দুটোতে এম স্কোয়ার ওয়াই হবে, আর এটাতে হবে এম ওয়াই আর এন। বসাই এম স্কোয়ার ওয়াই প্লাস এম ওয়াই
এন। ঠিক আছে, চলো প্লাস তারপরে এটার সঙ্গে গুণ করছে, এটা মুখে মুখেই করছি, দেখো এর সঙ্গে এর গুণ, আচ্ছা ছাড়ো বাদ দাও, করি এন গুণ এম, আবার এন গুণ এন, এটা হবে এম এন, আর এটা হচ্ছে এন স্কোয়ার, বসাই এম এন প্লাস এন স্কোয়ার। ঠিক আছে, এবার এদিকেরটা গুণ করছি, আবার এদিকেরটা গুণ করছি, কত আছে, এবার এইটা গুণ করবো, এই যে এইটা। ঠিক আছে, এই অবধি হয়ে গেল। ঠিক আছে, এই অবধি হলে এবার এখান থেকে এম এক্স দুবার আছে, গুণ গুণ, তারপরে কত দিয়ে গুণ করব, এন আর এল, কত হচ্ছে এখানে এম এক্স এন, এটা হচ্ছে এম এক্স এল, বসিয়ে দিই এম এক্স এন প্লাস এম এক্স এল প্লাস, তারপরে এন ওয়াই গুণ এন, হ্যাঁ, আবার এন ওয়াই গুণ এল, এর সাথে গুণ করলে দেখো এন স্কোয়ার হচ্ছে আর ওয়াই হচ্ছে, এর সাথে গুণ করলে এন ওয়াই এল, তিনটে আলাদা সংখ্যা বসিয়ে দিলাম, তাহলে দেখো এন ওয়াই এই অবধি হলো, কিন্তু খেয়াল রাখো এম এক্স এন এই অবধি হলো, কিন্তু এন স্কোয়ার ওয়াই প্লাস এন স্কোয়ার ওয়াই প্লাস এন ওয়াই এল, অনেক বড় অঙ্ক এটা, এন ওয়াই এল, এটা ধরে ধরে করতে হবে তোমাদেরকে, এখনো একটা রয়েছে। ঠিক আছে, এল আর এল কি গুণ করতে হবে, এন গুণ করতে হবে আর এল গুণ করতে হবে, এটা হবে এন এল বা এল এন দিলাম, এল এন, আর এটা হচ্ছে এল স্কোয়ার, বসাও এল স্কোয়ার প্লাস এল এন প্লাস এল স্কোয়ার প্লাস, তারপরে এটার সঙ্গে এবার এটা গুণ, আমি এখানটায় করছি এন এক্স গুণ এল, এন এক্স গুণ এম, এটা হবে পুরোটাই বসে যাবে, কেন সবই আলাদা সংখ্যা, এন এক্স এল, তারপরে আবার হচ্ছে এন এক্স এম, পুরোটাই বসে যাবে, বসাই এন এক্স এল প্লাস এন এন এক্স এম, সব এটা হলো, এখন এইটা হবে, এবারে এইটা হবে এল ওয়াইটা, এল ওয়াই, তাহলে এল ওয়াইয়ের সঙ্গে এম গুণ করবো, সরি এল গুণ করব আর এম গুণ করব, কত হচ্ছে, এটা দুটো এল আছে, তাহলে এল স্কোয়ার হবে ওয়াই, এটা হবে এল ওয়াই এম, বসাই প্লাস এল স্কোয়ার ওয়াই প্লাস এল ওয়াই এম, আর একটা আছে এই লাস্ট এম এম গুণ, কত গুণ করব, এল গুণ করব আর এম গুণ করব, তাহলে এটা হলো এম এল, এটা হলো এন স্কোয়ার। আচ্ছা, এখানে জায়গা ধরছে না, নিচে লিখছি আমি, এটা এইটা খেয়াল রাখো, আমি এটা মুছছি না, পুরোটা মুছছি না, জাস্ট এইটা রেখে দিচ্ছি, এটা মুছে দিলাম, খালি এটা রাখি, কত হলো এই নিচে লিখলাম, হ্যাঁ, প্লাস কত হচ্ছে এম এল প্লাস এম স্কোয়ার, এইটা হলো। ঠিক আছে, এইবার যোগ বিয়োগ করে দেখি কিছু হচ্ছে নাকি, এল এক্স এম এল এক্স এম এল এক্স এম, এই যে দু জায়গায় হচ্ছে, দেখো এই যে এল এক্স এম, এই যে এল এক্স এম, আর আছে এল এক্স এম, না দুটো এল এক্স এম, এল এল এক্স এম,
লিখে দিলাম। তারপরে এলএমএন গোল্ডি এলএমএন এলএমএন এলএক্সএম তো করেছি না, এলএক্সএম আর কোথাও ছিল এলএক্সএম এলএক্সএম ছিল না। আচ্ছা এবার কি ধরেছি আমি এলএক্সএন এলএক্সএন এই যে দেখো এই দুটো আবার এক, এ দেখো এলএক্সএন আর এখানেও দেখো দেখো এলএক্সএন দুটো আছে, তাহলে এটাও লিখে দিই প্লাস এল এক্স এন। চলো হয়ে গেল। তারপরে দেখি আর কিছু পাচ্ছি কিনা। এম স্কোয়ার, আচ্ছা এইটা করি আর একটা দেখে নিই। আচ্ছা এম স্কোয়ার ওয়াই, এম স্কোয়ার খুঁজি আগে, এম স্কোয়ার কোথাও নেই, তাহলে এটা বসিয়ে দাও প্লাস এম স্কোয়ার ওয়াই। নেক্সট এম ওয়াই এন, তাহলে এটা হয়ে গেল এম ওয়াই এন, এম এম ওয়াই এন, এম ওয়াই এন, এম ওয়াই এন, এম ওয়াই এন এখানে আছে না, এম ওয়াই এন, এই যে এম ওয়াই নেই, এম ওয়াই এন নেই, ঠিক আছে তাহলে এটা বসে দাও প্লাস এম ওয়াই এন হয়ে গেল, এই অবধি হয়ে গেল। তারপর এম এন, এম এন, এম এন, এল এন আছে, এম এন কোথাও নেই, বসিয়ে দাও এম এন। চলো এন স্কোয়ার কোথাও আছে না, শুধু এন স্কোয়ার কোথাও নেই, বসিয়ে দাও এম এক্স এন, এম এক্স এন, এম এক্স এন, এম এক্স এন এইখানেও আছে দেখো, এই যে এম এক্স এন আর এম এক্স এন এটাও দুটো আছে, টু এম এম এন এক্স লিখে দাও তাহলে সুবিধা হবে জিনিসটা দেখতে ভালো লাগে, এম এন এক্স হয়ে গেল। আচ্ছা এরপরে এন স্কোয়ার ওয়াই, এন স্কোয়ার ওয়াই কোথাও নেই, বসিয়ে দাও এন স্কোয়ার ওয়াই, এন ওয়াই এল এই অবধি হয়ে গেছে, কিন্তু এর আগে কিছু এন ওয়াই এল, এন এটা তো হয়ে গেছে, এন নেই বসিয়ে দাও এন ওয়াই এল। তারপর এল এন কোথাও নেই, এল এন কোথাও নেই, এল এন কোথাও নেই, এল স্কোয়ার কোথাও নেই, বসিয়ে দিই। চলো আর কি কি পড়ে রইলো, এল ওয়াই এম তো কোথাও ছিল নাকি না, এবার বাকি যা আছে তাই বসিয়ে দিই, এত অবধি হয়ে গেছে, এল স্কোয়ার অবধি হয়ে গেছে, তাহলে এগুলো যা কি নেই এগুলো বসিয়ে দিই আমি। পড়ে রইল এল স্কোয়ার ওয়াই প্লাস এল ওয়াই এম প্লাস এম এল প্লাস এম স্কোয়ার, এই হয়ে গেল। এটা মুছে দিই, এই হয়ে গেল তোমাদের অ্যান্সারটা। দাঁড়া এটা অ্যান্সারটা দেখে নিই, টু এম এল এক্স এম এল এক্স টু এল এক্স এন, টু এল এক্স এন, কারণ অনেক বড় অঙ্ক তো ভুল হলে তখন হবে এম স্কোয়ার ওয়াই এম এন এম ওয়াই এম ও এম এন ওয়াই, ঠিক আছে এম এন, ঠিক আছে এন স্কোয়ার টু এম এন এক্স এন ওয়াই এন স্কোয়ার ওয়াই এন ওয়াই এল, তাই তো। তারপরে আছে এন ওয়াই এল, এল এন, ঠিক আছে এল স্কোয়ার, এল স্কোয়ার ওয়াই এম এল ওয়াই এম এল এম স্কোয়ার। হ্যাঁ এটা না মিলালে আবার অসুবিধা, লাস্টে অসুবিধা হয়ে যেত। ঠিক আছে এই হলো তোমাদের পুরো অঙ্কের যে অ্যান্সারটা, অনেক বড়, এরকম অঙ্ক সাধারণত তোমাদের দেয় না, যাই হোক এটা অনেক বড় তোমাদের কিন্তু অঙ্কটা, ঠিক আছে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে টোটাল 3-এর এবং 4-এর টোটাল 4টে অঙ্ক করে দিলাম। তো এই 4টে অঙ্কের মধ্যে তোমাদের যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, চলো তুলে নাও।